নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে শুক্লা ঘোষ ব্লগসে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ আবারও চলে এসেছি মায়ের হাতের একটি রান্না নিয়ে। তো আজকে মা করবে মায়ের হাতে স্পেশাল মাটন কারি। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটি বানাতে কি কি উপকরণ লাগবে মা এক এক করে বলে দিচ্ছে। আজকে আমি বানাবো মাটন কারি। তার জন্য নিয়েছি মাটন, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদ, টমেটো বাটা, পেঁয়াজ। এখানে মা সব উপকরণগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে। সরষের তেল, এবার সবগুলোকে মেখে নেব। এবার এটা আমার ভালো করে মাখানো হয়ে গেল। এবার এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আমি এখানে নিয়েছি সাজিরে, শুকনো লঙ্কা, জিরে, ধনা, গোটা গরম মশলা, তার মধ্যে আছে ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, সামরিচ, জয়িত্রী, মৌরি আর অল্প একটু জায়ফল। আমি এবার সব মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। মিডিয়াম আছে আমি 1 থেকে 2 মিনিট মশলাগুলোকে ভেজে নেব। এবার মশলাগুলো ভাজা হয়ে গেছে, ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আমি একটা কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে ঢাকা দিয়ে দিয়ে কষবো। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এবার মাংসটা প্রেসার কুকারে ঢেলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। শুকনো কলাই ভেজে যেই মশলাটা বেটে রেখেছিলাম এবার এটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটা মিশিয়ে নিলাম। এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। 3 থেকে 4টা সিটি দিয়ে ফ্লেমটা বন্ধ করে দেব। এখন আমাদের মাটন কারি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।